2007 সালে বাংলাদেশ নারী ক্রিকেট দলের পথ চলা শুরু থেকে 2023 সাল পর্যন্ত ছিলেন দলে নিয়মিত। গত বছর শ্রীলঙ্কা সফরে অমিতব্যয়ী বোলিংয়ে বাদ পড়েছেন দল থেকে। জাতীয় দলে ফিরতে এই এক বছর করেছেন জাহানারা আলম কঠোর পরিশ্রম। সর্বশেষ নারী প্রিমিয়ার লিগে আবাহনীর অধিনায়ক জাহানারা পেয়েছেন সর্বোচ্চ 25টি উইকেট। ফিটনেস অনুশীলনে নিজেকে ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন 31 বছর বয়সী এই নারী পেসার। দীর্ঘ এক বছর পর জাতীয় দলে ফিরেছি, আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞ। এই 12 মাসের মধ্যে 9 মাস আমি মস্কো ক্রিকেট একাডেমিতে ট্রেনিং করেছি। সালাউদ্দিন স্যার সহ ওখানে যারা কোচিং স্টাফ ছিলেন ওনারা অক্লান্ত পরিশ্রম করেছেন। চেষ্টা করেছি সামনের এশিয়া কাপের জন্য খুব ভালোভাবে প্রস্তুত হতে। নারী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী রানার আপ হয়েছে জাহানারার পারফরমেন্সে। প্রিমিয়ার ডিভিশনে এই পারফরমেন্সকে জাতীয় দলে ফেরার টার্নিং পয়েন্ট মনে করছেন জাহানারা। প্রিমিয়ার লিগের আগে দলের বাইরে ছিলাম, সেখানে চেষ্টা করেছি নিজেকে তৈরি করতে। প্রিমিয়ার লিগ আমার জন্য টার্নিং পয়েন্ট ছিল। এখন জাতীয় দলে ক্যাম্প চলছে, আশা করি এই প্রস্তুতি ম্যাচে পারফরমেন্সে মেলে ধরতে সহায়তা করবে আমার জন্য। হ্যান্ডবল, ভলিবল থেকে ক্রিকেট, 9 বছর বয়স থেকে খেলাধুলার সিরিয়াস জাহানারা নিজেকে ফিটনেস ফ্রিক বলে মনে করেন। আমি সবসময় ফিটনেস ফ্রিক। 9 বছর বয়স থেকে খেলাধুলা করি, সেটা হ্যান্ডবল, ভলিবল, আন্তঃ স্কুল, আন্তঃজেলা, আন্তঃবিভাগ তখন থেকেই আসলে শুরু। 2007 সালে যখন ক্রিকেট শুরু করি তখন থেকে চেষ্টা করেছি যেন ফিটনেস ভালো পর্যায়ে থাকে। একই পেস মেনটেন করতে পেরেছি। 15.5 বছর জাতীয় দলকে সার্ভিস দিয়েছি। 17.5 বছর আমার ক্রিকেট ক্যারিয়ার। সবকিছু মিলে এখনো যে লেভেলে ওয়েট ট্রেনিং করি বা অনুসরণ করি, ওই পাওয়ার জেনারেট আমাকে সহায়তা করে গতি ও ফিটনেস ধরে রাখতে। একসময় উইকেট শিকারে সালমা খাতুন, রোমানা আহমেদের সঙ্গে লড়াইটা জমিয়ে তুলেছিলেন জাহানারা। 1 বছর দলের বাইরে থাকায় পেছন থেকে জাহানারাকে টপকে গেছেন নাহিদা আক্তার। 43 ওডিআই ম্যাচে 53 উইকেট। প্রত্যাবর্তন টুর্নামেন্টে মাইলস্টোন হাতছানি দিচ্ছে জাহানারার সামনে। আরও 2টি উইকেট পেলে সালমা, রোমানা, নাহিদার পর চতুর্থ বাংলাদেশ হিসেবে উইকেটের হাফ সেঞ্চুরি পূর্ণ করবেন জাহানারা। এশিয়া কাপে এই লক্ষ্য পূরণের পাশাপাশি প্রতিটি ম্যাচে অবদান রাখতে চান জাহানারা। আবারও বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করতে পারব, এটা অনেক ভালো অনুভূতি। ব্যক্তিগতভাবে নিজের লক্ষ্য থাকবে যেন প্রতিটি ম্যাচে খুব ভালো অবদান রাখতে পারি দলের জয়।